আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। উম আমি আজকে খুব সকালে গোসল করেছি। আমার মাইগ্রেনের ব্যথা ছিল মাথায়। তো মনে হয় যে গোসল করলে ব্যথাটা একটু কমে। তো সারারাত ঘুমাতে পারিনি মাইগ্রেনের ব্যথার কারণে। তো সকালবেলা গোসল করে মনে হচ্ছে যে না ব্যথাটা একটু কমেছে। এরপরে কালকে রাত্রে আমি কিছু পাপোশ ধুয়ে রেখেছিলাম। ধুয়ে ঝরাতে দিয়েছিলাম। তো ঝরাতে মানে দেওয়ার জন্যই দেওয়ার কারণে অনেকটাই শুকে গিয়েছে। তারপর একটু মেলে দিলাম। কারণ এটা না মেললে তো গন্ধ থেকে যাবে একটা ভেজা, ভেজা। এজন্য মেলে দিলাম। আর এখন এই যে দেখেন আমি যখন বারান্দায় পাপোশগুলো মেলতে আসছি তখন দেখলাম এইভাবে দড়ি ঝুলে আছে। তো ভাবতেছিলাম এটা কেন ঝুলাইছে বিল্ডিংয়ে? পরে ভাবলাম ও বিল্ডিংয়ে মনে হয় বাইরে দিয়ে রঙের কাজ চলতেছে এই কারণে। পরে দেখলাম যে হ্যাঁ, সত্যিই দেখলাম একটা লোককে বসে, বসে রং করতেছে। এরপরে কিছু থালাবাটি মেজে রাতের থালাবাটিগুলো আমি মেজে ফেলেছি। তারপর ধুয়ে আমি ঝরাতে দিয়েছিলাম। আমি একবারে ধুয়ে সাথে, সাথে রেখে দেই না, এতে করে জায়গা কিচেন এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। একবার একটু ঝরলে তারপরে বাটিগুলো জায়গা মতো যেটা যেখানে গ্লাস, বাটি, পাতিল এগুলো জায়গা মতো রেখে দেই। তো এই তো এখন এই যে একটা, একটা করে যেটা যে জায়গায় সেটা রেখে দিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হয়তোবা আপনাদের কাছে একটা লাইক কিছু না, কিন্তু আপনাদের একটা লাইক আমার জন্য আমি অনেক কিছু মনে করি। কারণ এই একটা লাইকে আমার অনেক উপকার হবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর প্রিয় বন্ধু-বান্ধবদের কাছে তারপর আত্মীয়স্বজন যারাই আছে তাদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন। তো এই রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এই যে আমি এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। ভেন্ডি ভাজি, চিংড়ি মাছ ছিল, এখন আর চিংড়ি মাছ বের করিনি। কারণ চিংড়ি মাছ বাছতে অনেক সময় লাগে, ভালো লাগে না। তাই শর্টকাটে ডিম দিয়ে ভেন্ডি ভাজি করেছি। ভেন্ডিটা আমার অনেক ফেভারিট একটা সবজি। আগে খেতাম না, কিন্তু এখন খাই। শুধু ভাজিটাই ভালো লাগে, আবার তরকারি রান্না করলে কেমন যেন লাগে খেতে। ভাজিটাই ভালো লাগে। বেশিরভাগ আমাদের বাসায় ভেন্ডি ভাজি করা হয়। আর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। তো এই তো রোজ আমাদের এই একই কাজ। আসলে ছেলেরা বলে আমরা কি করি বাসায়, আমাদের তো আসলে অনেক কাজ, কিন্তু ছেলেরা সেটা মানতে রাজি না। বাসায় আসলে বলে যে কী করো, সারাদিন বসেই তো থাকো, তেমন তো কোনো কাজ না। কিন্তু আমরা তো বুঝি আমাদের রোজ একই সেম কাজ করতে করতে আমাদের কতটা বিরক্ত লাগে। তো যাই হোক, আমাদের পরিশ্রমটা আসলে ছেলেরা তেমন প্রাধান্য দেয় না। অনেক হাজব্যান্ডরা আছে যে না দেয়, প্রাধান্য দেয়। আবার অনেকে আছে যে না, বলে কী করো, সারাদিন তো বসেই থাকো। যাই হোক, আমাদের পরিশ্রমটা আসলে আমরাই বুঝি, আমরা মেয়েরাই মেয়েদেরকে বুঝি যে আমরা কী পরিমাণ পরিশ্রম করি সংসারের পিছনে, বাচ্চার পিছনে। তো এইটাই আর কি। আর দূর থেকে দেখে হয়তোবা বোঝা যায় বা হয়তোবা এমনটা মনে হয় যে এইসব কাজে হয়তো কোনো পরিশ্রম নেই, কিন্তু আসলে বিশ্বাস করেন প্রত্যেকটা কাজেই পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো কাজ নেই। আমি এটা মনে করি যে প্রত্যেকটা কাজে পরিশ্রম, হোক সেটা বাহিরের কাজ বা ঘরের কাজ। তাই আমার মনে হয় সবাই যদি একটু কাজে হেল্প করে, ধরেন যাদের ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার একটু বেশি আছে, তারা যদি একে অপরের কাজে হেল্প করে তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। অনেক হাজব্যান্ডদেরকেও বলি ওয়াইফদের কাছে হেল্প করবেন, আবার ওয়াইফদেরকেও বলি হাজব্যান্ডদের কাছে কাজগুলোতে হেল্প করবেন। তো এতে করে কাজগুলো আরও সহজ হয়ে যায়। তো এইটাই আর কি। তো অনেক সময় ভালোই লাগে কাজ করতে, আবার অনেক সময় বিরক্ত লাগে, কারণ রোজ একই কাজ করতে হয়। যাই হোক, আর এখানে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। আমি কাঁচামরিচগুলো একটু তরকারিতে বেশি দেই, কারণ আমার কাছে ভালো লাগে গুঁড়া মরিচের চাইতে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। আর এখানে এই যে আমি কড়াই থেকে একটু তেল দিয়ে দিলাম, আর এখানে যে মাছটা ভেজেছিলাম এই মাছের তেলটাও এখানে দিয়ে দিয়েছি। এটা তো ভালো তেল, এটা নষ্ট করে লাভ নাই, তাই এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে আমাকে দেখে কিপটা বলতে পারেন, আসলে না, কোনো কিছু ফেলে দেওয়া উচিত না, সব কিছুই উচিত যতটুকু সম্ভব ইউজ করার, কারণ জিনিসপত্রের দাম অনেক বেশি। আমরা যত এখন আয় করে চলবো ততই আমাদের জন্য ভালো। তো এই যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে আছে এই কাঁচামরিচ বেটে দেয়, সেটাও ভালো লাগে।
যাদের গ্যাস্ট্রিক আছে ওরা তো হচ্ছে ঝাল খেতে পারে না, গুঁড়া মরিচের ঝাল খেতে পারে না, তো তারা হচ্ছে যে কাঁচামরিচগুলো বেটে ইউজ করতে পারে তরকারিতে, অনেকেই ইউজ করে। অনেকেকে দেখি ভিডিওগুলোতে দেখি যে একবারে হচ্ছে কাঁচামরিচ, হ্যাঁ, তারপর শুকনা মরিচ একবারে পাটায় বেটে মানে তাজাটা একদম ইউজ করে তরকারিতে, ওই তরকারি খেতে একদম ফ্রেশটা যেটা, ওই তরকারি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে তেলে আর হচ্ছে একটু পানি দিয়ে গুঁড়া মরিচ 1 চা চামচ আর হলুদ আধা চা চামচ আর স্বাদ মতো লবণ যে যার স্বাদ মতো দিবেন, দিয়ে একটু কষিয়ে ভালো করে কষিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে আবার হচ্ছে নতুন করে কষাবো। ভালো করে কষাতে হবে, কারণ মানে ভালো করে না কষালে কিন্তু তরকারি তেমন মজা হবে না, কারণ তরকারি তখনই মজা হয় যখন একটা তরকারি ভালো করে কষানো হয়। তো এটাই আর কি। এই যে এইভাবে কারা কারা খান, অনেকে আছে এই মানে তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে তারপর মিষ্টি কুমড়াটাকে হচ্ছে পেঁয়াজের মধ্যে কষানো, ওইটাও মজা লাগে। আমার বাসায় কালো জিরা ছিল না, থাকলে আমি হচ্ছে দিতাম। তো এই তো মিষ্টি কুমড়াটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালোই মানে খুব সহজেই মানে এটা গলে গিয়েছে। অনেক মিষ্টি কুমড়া আছে সহজে গলতে চায় না, কিন্তু এটা খুব ভালো ছিল মিষ্টি কুমড়াটা। মানে এক পানিতে যে আমি যে পানিটা দিয়েছি এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর দেখি যে প্রায় 80%-এর মতো হচ্ছে গলে গিয়েছে। আর এই যে এখন আমি হচ্ছে এখানে ঢাকনা দিয়ে দিব। তো রান্না করতে করতে ঘামায় গেছি। এখন হচ্ছে ইলিশ মাছ একটু ভেজে রেখেছিলাম, এখান থেকে 1 পিস ইলিশ মাছ এখন আমি খাবো, কারণ রান্নার ইলিশ মাছ আর ভাজা ইলিশ মাছ দুইটা একটু পার্থক্য। এটা আমি মাঝে মাঝে করি, আমার কোন আপুরা এমন করেন আমাকে কমেন্টে জানাবেন। রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাই, মাঝখানে একটু এইভাবে খেয়ে নেই, ভালোই লাগে কিন্তু খেতে, খারাপ লাগে না, এরকম খেয়ে দেখবেন। তো আমার এই অভ্যাসটা আছে, মাছ বা হচ্ছে মুরগি ভাজার পর একটু 1 পিস খাই, আবার হচ্ছে বাবুকে দেই, হ্যাঁ, এইভাবে একটু খাই, আবার তরকারি দিয়েও পরে রান্না করে পরে আবার খাই, তো মজাই লাগে এরকম করতে, করে দেখবেন। তো এই তো এখন আমার মিষ্টি কুমড়া প্রায় কুক হয়ে গিয়েছে, এরপরে আমি মাছটা দিয়ে আবার হালকা একটু পানি দিয়ে জাস্ট আবার ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা একটু মানে একদম হালকা করে বসিয়ে রাখবো, যাতে একদম পুরোপুরি ভালোভাবে ইটা কুক হয়ে যায় আর কি। আর এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করব, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। মিষ্টি কুমড়াটা এমনিতেই মিষ্টি, তবে মানে মিষ্টি কুমড়ার তরকারিতে একটু চিনি ইউজ করতে হয়, খেলে ভালোই লাগে, খেয়ে দেখবেন এইভাবে করে। তো এখানে আমি হচ্ছে চুলাটা মানে চুলার মধ্যে তরকারিটা দিয়ে এখন আমি এসে পড়েছি একটু ফার্নিচারগুলো মুছবো। তো এখানে যে এটা আমার হচ্ছে জুতার বক্স বা র্যাক যাই বলেন আর কি, তো এটা হচ্ছে আমি একটু মুছে নিচ্ছি, কারণ ফার্নিচার প্রচুর ধুলাবালি পড়ে, আর আমি হচ্ছে সপ্তাহে একবার ডিপ ক্লিনিং করি, আর এমনিতে প্রত্যেক দিন হচ্ছে উপরে আর কি এভাবে একটু মুছে নিই। আর আমার যে বাসাটা এটা খুব খোলামেলা বাসাটা, মানে 2টা বারান্দা বড় বড়, মানে খুব খোলামেলা বাসাটা। তো সকালে খুব রোদ ঢুকে বাসার মধ্যে, তো এই জন্য এই মানে ধুলাবালিও আসে আর কি। তো এখানে ভালোভাবে আমি একটু মুছে নিচ্ছি, মোছা শেষ। এখন হচ্ছে আবার আমি ম্যাটটা এর মধ্যে দিয়ে দিব, আর বাবু হচ্ছে টিভি দেখছিল। আর এখানে দেখেন ইন্টারকমে কোন বাচ্চা জেনে বারবার ফোন দিয়ে দুষ্টামি করতেছে, হ্যালো হ্যালো করি, হ্যালো করলে হচ্ছে কথা বলতেছে না, তো আমি বারবার বলতেছি কে রে বাবা। তো আমি বুঝতে পারছি যে কোন বাচ্চাটা এমন করতেছে। একটা আমাদের উপরে মানে 5তলায় একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা প্রায় সময় দুষ্টুমি করে, আমার ছেলেও করে এরকম মাঝে মধ্যে। তো বাচ্চা মানুষ, বাচ্চারা তো দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তো আমি নেক্সটে যখন আবার ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করে বলতেছি যে আমি কিন্তু চিনতে পেরেছি তুমি কে, আমি কিন্তু এখন তোমাদের বাসায় চলে আসবো। পরে দুষ্টামি করে বলাতে আর ফোন দেয় না। যাই হোক, বাচ্চারা দুষ্টামি করে আর কি। আর এখানে আমি সবাই খেয়ে নিয়েছে, বাসায় যারা ছিল সবাই খেয়ে নিয়েছে। আর এখানে আমি হচ্ছে একটুখানি ভেন্ডি ভাজি নিয়ে নিলাম, ডিম দিয়ে রান্না করেছিলাম, স্বাদ হয়েছে খেতে। আর এখানে আমি একটু ইলিশ মাছের তরকারি নিয়ে নিব। তরকারিটা না দেখতে একটু হলুদ হয়েছে, কিন্তু হলুদ কিন্তু আমি অল্পই দিয়েছি, অত বেশি হলুদ দেইনি, মিষ্টি কুমড়ার কারণে বেশি হলুদ লাগতেছে দেখতে। তো আলহামদুলিল্লাহ, মানে খেতে খুব মজা হয়েছিল। আর আমি যখন খাচ্ছিলাম খুব বাতাস হইতেছিল, মানে এত পরিমাণ বাতাস। আজকে এই ব্লগটা আজকে আমি হচ্ছে পাবলিশ করব, আর এটা হচ্ছে আমি আজকে মানে শ্যুট করেছি।
তো আজকে যারা দেখবেন ব্লগটা তারা হচ্ছে রিলেট করতে পারবেন যে দুপুরে কি পরিমাণ, মানে দুপুর না তখন বিকাল বললে চলে, মানে প্রচুর পরিমাণে যে বাতাসের কারণে আমার চোখে কী যেন একটা উড়ে আসলো মনে হলো, মানে চোখের মধ্যে বারবার বিঁধতেছিল। তো আজকে খুব বাতাস হয়েছে, মানে হচ্ছিল এত, এই দুই দিন তো খুব গরম ছিল, হঠাৎ করে আবার এই যে বাতাস হওয়াতে একটু এখন রিল্যাক্স লাগতেছে, না হলে গত 2 দিন তো খুব গরম ছিল, গরমের কারণে কিছু ভালো লাগতেছিল না, না খেতে ভালো লাগতেছিল না, কাজ করতে ভালো লাগতেছিল, মানে কিছুই ভালো লাগতেছিল না। তো এই তো এখন এই যে আমি খাবারটা খেয়ে হচ্ছে একটু রেস্ট করব, সারাদিন অনেক কাজ টাজ করেছি সকাল থেকে উঠেই, এটাই আর কি। তো খাবারটা অনেক মজা হয়েছে, কে কেমন খান বানিয়ে, মানে কে কে এরকম রান্না করেন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, কমেন্ট করবেন আমাকে। আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় যে বিকালে দেখেছেন ওই সময় খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি হচ্ছে সন্ধ্যার সময় একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যার সময় না বিকালে ঘুমিয়েছিলাম, পরে দেখি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এর কিছুক্ষণ পরে আমি উঠে গিয়েছি, উঠে হচ্ছে একটু নাস্তা টাস্তা দিলাম বাবুকে, তারপরে হচ্ছে আমার পার্সেল আসছিল, আমি ঘুমিয়েছিলাম, বাবুর আব্বু হচ্ছে পার্সেলটা রিসিভ করেছে, পরে দেখলাম যে উনি আমি আবার জিজ্ঞেস করলাম চেক করে নিয়েছেন তো, বলে হ্যাঁ, তো আমি দেখি নেই, তো এখন দেখলাম, তো এই যে ওনারা একটা কার্ড দিয়ে দিয়েছে, তো 3 পিসগুলো আমি একটা অনলাইন মানে পেজ থেকে অর্ডার করেছি, অনলাইন পেজ বলতে ওনাদের আউটলেটও আছে, ওটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা, ঢাকা যে ইস্টার্ন মল্লিকা আছে নিউ মার্কেট ওইখানে। তো আমার কাছে ভিডিওতে এই 3 পিসগুলো ভালোই লেগেছে, তাই আমি অর্ডার করে দিয়েছি। আসলে অনলাইনে কিন্তু 3 পিস দেখলে না মন চায় শুধু অর্ডার করতে, যে অর্ডার করে দেই, দেখলেই যেটাই দেখি সেটাই ভালো লাগে। তো এটা ছিল একটা মানে ফিরোজা আর একটু পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্ক কালার কম্বিনেশনে ছিল, এই ড্রেসটাও মানে আমার ভালোই লেগেছে। আর হচ্ছে এই যে স্কাই কালারের, স্কাই বা পেস্ট কালার এরকমটাই, দুইটার মিশ্রণে আর কি, কালারটা ভালোই ছিল, আর ওড়নাটাও অনেক বড় ছিল আর সফট ছিল, কাপড়টা সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড়, এগুলাকে আর কি জমজম সুইটস কটন বলে মেবি। আর আমার কাছে এই 3 পিসটা বেশি মানে ভালো লেগেছে, ব্ল্যাক লাভার যারা আছেন তাদের ভালো লাগবে, আমার কাছে সাদা কালো ড্রেস ভালো লাগে। তো এটা আমি হচ্ছে ছোঁয়া কালেকশন থেকে নিয়েছিলাম, এটার আউটলেটটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা, তো আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে, ভালোই আমার মানে কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল, অনেক সময় অনলাইন থেকে অর্ডার করলে ঠকিয়ে দেয়, যেমনটা দেখা এমনটা দেয় না, তো না, ওনারা ভালোই জিনিস দিয়েছে। তো কেমন লেগেছে জানাবেন আমাকে কমেন্ট করে, তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো ঠিক আছে, এখন হচ্ছে আমি কাপড়গুলো গুছিয়ে ফেলি। ওকে, আল্লাহ হাফেজ।